আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন পবিত্র ঈদ মিলাদুন নবীর কি শুনবো, একটা বয়ান শুনবো, কঠিন বয়ান। যে বয়ানটা দিচ্ছেন আমগো তাহিরি চাচ্চু তাহিরি আঙ্কেল, যে মানে অন্য একটা লেভেলের সলিসিটার, অন্য একটা লেভেলের ফালতু বক্তা গিয়াসউদ্দিন আর তাহিরি। মানে পুরো বয়ানটা আপনারা শুনুন, তারপর দেখেন যে ওনার মানে কই থেকে আলোচনা, মানে শুরুটা কই থাকে আর আলোচনার শেষটা কই গিয়ে দাঁড়ায়। মানে যে দলিলটা উনি দেন, যে দলিলটা উনি দিবেন, দেখেন তো ওই দলিলটার কোনো না আছে আগা, না আছে মাথা, মানে কোনো ধরনের আগাগুড়ি কিচ্ছু নাই। তার নাম হচ্ছে কি ঈদে পবিত্র ঈদ মিলাদুন নবীর দলিল। শুনেন, আপনারা পুরো বক্তব্যটা শুনেন, দেখেন যার দলিলের না আছে আগা, না আছে মাথা। বয়ানটা শুনেন। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি মিলাদুন নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ রেলি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পইরা রাস্তা দিয়ে হাইটা রেলি কইরা পতাকা উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই, এইগুলা মহব্বতের দরকার। এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব, নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে। তাহিরি চাপাবাজের ক্লিয়ার না, এটা ক্লিয়ার কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে, যেই ফজল পাবে, যেই দয়া পাবে, যেই অনুগ্রহ পাবে, হ্যাঁ, তারা যেন ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায়, ফজলের বাংলা হলো দয়া, ফজলের বাংলা হলো অনুগ্রহ। আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায়, এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এক নম্বর কি? আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন, এরপরে আরেকটা দয়া হলো ইসলাম। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। কারণ এলেমের দ্বারাই তো মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে। এইজন্য এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম। এলেম দুই প্রকার, এলমে যাহির, এলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় এলেম দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমুল বায়ান, এবং আরেকটা তরিকতের ভাষায় আপনারা সব জানেন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই হলো নিয়ামত এলেম। এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে, এই মানুষটার মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢুকাবে না। তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে, নলেজ ইজ পাওয়ার। আপনাকে নলেজ অর্জন করতে হবে। এই নলেজ অনেক প্রকার আছে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফটস করতে চান, তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, এলেম ওয়ালাদের কাছে যেতে হবে। আবার ইবলিস মার্কে এলেম ওয়ালা না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, সে কিন্তু যুক্তি দিয়েছিল, আমি এত বড় বিশ্বাস, হ্যাঁ, আমি কি লেগে আদমরে সেজদা করব? বাবা, আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে, নবীর মহব্বতের এলেম, এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহ রাসূলকে চিনতে পারবেন। এবার আসেন, একটা হলো কোরআন, আরেকটা হলো ইসলাম। এই আমার বাঙ্গরার মানুষ, জবানটা খুলে কোন, আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজার? খুশি। তাহলে রাসূল আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায়। আর নবীর সাহাবী এই ফজলের ব্যাখ্যা করছেন, ফজল মানে ইসলাম। এখন মোল্লার কথা মানবেন না সাহাবীর কথা মানবেন? আরে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার মধ্যে বসে, সেই ঘোড়ার পায়ের নিচে দুলার সমানও আব্দুল কাদের জিলানী নয়। ওই সাহাবী বলতেন, রাইসুল মুফাসসিরিন সাহাবী মুফাসসির যিনি বলছেন, এই ফজল মানে হলো কোরআন। এই কোরআনটা পাই আমরা খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাহলে কোরআন পাই আমরা খুশি এবং ইসলাম পায়ও আমরা খুশি। কেন খুশি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আর বড় করে বলেন, ধর্মের নাম ইসলাম। তাহলে পরিষ্কার, আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, তোমরা ঈদ পালন করো। সুবহানাল্লাহ বলবেন না?
এই যে এবং আরেকটা ফজল হলো কোরআন। আমরা তাওরাতের অনুসারী না, আমরা জবরের অনুসারী না, আমরা ইনজিলের অনুসারী না, আমরা হলাম কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান। এই কোরআনটা পাইয়া আমরা কি খুশি না বেজার? আচ্ছা, আমরা খুশি। এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন, এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই? আছে। এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায়, সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইলা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব, আপনি কি মনে করেন বাঙ্গুরার কোরআন নিয়া নদীর মধ্যে ভাসাই দিলে কোরআন ধ্বংস হয়ে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, দেখেন কি বলছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আরে বাবা, এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন, কিন্তু এই 30 পারা কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, এটা আপনি ফালাইবেন কিভাবে? কথা বলেন ঠিক না?